রওশন এরশাদ কখনো তিনি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, আবার কখনো তিনি সংসদের বিরোধী দলীয় নেতা। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে হয়েছেন আলোচিত। বিগত ১.৫ দশকের আওয়ামী লীগের দুঃশাসনের প্রধান সহযোগী রওশন এরশাদ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর তার সহযোগীরা মামলায় গ্রেপ্তারে বিপাকে পড়েন। কিন্তু একসময়ের ফার্স্ট লেডি খ্যাতি পাওয়া রওশন এরশাদ আলোচনার বাইরে এখনো রয়েছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ১০ম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে শেখ হাসিনার অধীনে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ১০ম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে শেখ হাসিনার অধীনে আয়োজিত এই নির্বাচন বর্জন করে বিএনপি, জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দল। সে সময় একতরফা নির্বাচন আয়োজনের আওয়ামী লীগ সরকারের দরকার ছিল একটি ডামি বিরোধী দল। ফলে জাতীয় পার্টিকে এই দায়িত্ব দিতে চায় আওয়ামী লীগ, কিন্তু এতে রাজি হননি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ। সাজানো এই নির্বাচনে অংশ নিতে কোনোভাবে এইচ.এম. এরশাদকে রাজি করতে না পেরে এক পর্যায়ে তাকে বাসা থেকে তুলে সিএমএইচে নিয়ে যায় র্যাব। এরশাদ সিএমএইচে বন্দী থাকা অবস্থায় আওয়ামী লীগের চাহিদা মতো সাজানো সেই নির্বাচনে তার স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে অংশ নেয় জাতীয় পার্টি। একটি পাতানো নির্বাচনের মাধ্যমে মাত্র ৩৪টি আসন নিয়ে আওয়ামী লীগ সরকারের গৃহপালিত বিরোধী দল হয়ে যায় জাতীয় পার্টি। দলের প্রধান এরশাদের পরিবর্তে পুরস্কার হিসেবে বিরোধী দলীয় নেতার আসনে বসেন রওশন এরশাদ। শুধু নির্বাচনে অংশ নিয়ে সমর্থন দেওয়ায় নয়, বিরোধী দল হিসাবে সংসদে জনগণের পক্ষে কথা বলার বিপরীতে উল্টো সরকারের তোষামতে লেগে পড়েন রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সংসদীয় দল। বিরোধী দল থেকে মন্ত্রিসভায় ভাগ বসান তারা। বিনিময়ে নিজেদের আখের গুছালেও ধীরে ধীরে দেশ থেকে বিলীন হতে থাকে গণতন্ত্র ও মানবাধিকার। ১০ম ও একাদশ জাতীয় সংসদে ফ্যাসিবাদের পক্ষে গ্রহণযোগ্য ভূমিকা রাখে রওশন এরশাদ। অবশ্য জাতীয় পার্টি নিয়ে দেবরভাবীর দ্বন্দ্বের জেরে অংশ নেননি সর্বশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এ কারণে সম্প্রতি আলোচনার বাইরে রয়েছেন তিনি। যদিও দেশবাসী মনে করেন বাংলাদেশের স্বৈর ব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম শীর্ষ কাণ্ডারী তিনি। এর জন্য বিচারের আওতায় আনা উচিত একসময়ের ফার্স্ট লেডি খ্যাতি পাওয়া রওশন এরশাদকে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।